আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন বাংলাদেশী হয়ে থাকেন এবং আপনি মনে মনে ভাবছেন যে কিছু একটা বিজনেস করবেন কিন্তু কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। দেখেন, আপনি একজন বাংলাদেশী হয়ে যদি এই দেশে কোনো বিজনেস আইডিয়া খুঁজে না পান, তাহলে আমি মনে করবো যে আপনি আগ্রহের সহিত কোনো বিজনেস নিয়ে আইডিয়া নিয়ে রিসার্চে করছেন না। দেখেন, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষের মধ্যে কি কমন কমন সব মানুষের কি কোনো সমস্যা নাই? আপনি মানুষের সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, অর্থাৎ মানুষের কি কি সমস্যা হচ্ছে, ওই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। এর পরবর্তীতে আপনি যদি এটাও তো যদি আপনি না পান, যে কোনো বিজনেস আইডিয়া খুঁজে না পান, তাহলে আপনি তো সারা জীবন স্ক্রল করে গেলেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো স্ক্রল করে গেলেন। বাজে জিনিসই স্ক্রল না করে আপনি কি করবেন, কোনো বিজনেস আইডিয়া সম্পর্কে, অর্থাৎ যুবকরা অনেক ছোটোখাটো ফেজ ক্রিয়েট করে বিজনেস করছে, এমন অনেকগুলো ফেজকে আপনি ঘাটাঘাটি করেন। আপনি সার্চ করেন যে বিজনেস আইডিয়া, অথবা এটা সার্চ করেন যে স্মল বিজনেস ফর বিগিনার, এভাবে আপনি সার্চ করেন। দেখবেন অনেকগুলো ফেজ পেয়ে যাবেন। ছোটরা শুরু করে দিয়েছে, যেমন আমি একজন ছোট উদ্যোক্তা হতে চাচ্ছি, আমি একটা ছোট বিজনেস করছি। তো এভাবে সবাইকে দেন ফলো করবেন এমনটা না, সবাইকে আপনি রিসার্চ করেন, যাচাই বাছাই করেন। এবার দেখেন যে আপনি কোনটা করতে পছন্দ করেন, কোনটা আপনার কাছে সহজ মনে হবে এবং আপনি করতে পারবেন। আগামী 1 বছর আপনি এটাতে সময় দিতে পারবেন, এটা আপনি বেছে নিন। এরপরেও যদি না হয়, তাহলে আরেকটা আসছে, আপনি করতে পারেন যে বাংলাদেশের আপনি গুলিস্তান চলে যাবেন। গুলিস্তান বাংলাদেশের এমন একটা জায়গা, বাংলাদেশের সব জায়গায় যা কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই যে গুলিস্তান পাওয়া যায় না। আপনি গুলিস্তান চলে যান, পুরো গুলিস্তান ঘুরে ঘুরে দেখেন যে কোন জিনিসটা কিভাবে বিক্রি হচ্ছে, কোন জিনিসটা বেশি সেল হচ্ছে, কোন কোন জিনিস আপনার বিক্রি হচ্ছে, তারপরে কোন কোন জিনিস ওই জায়গায় বিক্রি হচ্ছে কিন্তু আপনার গ্রামে নেই। অর্থাৎ আপনি যে জায়গায় বিক্রি করতে চাচ্ছেন, বিজনেস করতে চাচ্ছেন, ওই জায়গায় নেই, অথবা আপনি যেভাবে বিক্রি করতে চাচ্ছেন ওই জায়গায় খুব সস্তায়, এই জায়গায় এদিকে আনলে খুব একটা ভালো প্রাইজে বিক্রি করা যাবে। এভাবে আপনি রিসার্চ করেন। দেখেন, বাংলাদেশে বিজনেস একটা শুরু করা কোনো বিষয়ে না। আপনি শুরু করতে পারবেন, অনেক আইডিয়া পাবেন। কথা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা মাইন্ডসেট লাগবে, আপনার ইচ্ছা শক্তি লাগবে। আপনি একটা বিজনেস করবেন এটা ভেবে আপনি বসে আছেন, আপনাকে কেউ কেউ নিজে এনে আইডিয়াটা দিবে, ধরো এই আইডিয়াটা নিয়ে বিজনেস করো। আপনার নিজেকে এই আইডিয়া খুঁজে বের করতে হবে, আপনি কোনটাতে ভালো করতে পারেন, তারপরে পাশাপাশি মানুষের কোনটাতে চাহিদা আছে, ওটা আপনি শুরু করে দিতে হবে। আগে তো শুরু করতে হবে। আইডিয়া খুঁজে পেলেন, এবার ধরুন আইডিয়া খুঁজে পেলেন কিন্তু আপনি শুরুই করলেন না, তাহলে আপনি বিজনেসটা কীভাবে বুঝবেন? দেখেন, অনেকে শুরু করে না এইভাবে যে আমি কি পারবো, আসলে আমি কি পারবো, এই জায়গায় কি আমি কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। আপনি তো এখনো শুরুই করেন না, আপনি ভালো কিছু কীভাবে বুঝবেন যে আপনি করতে পারবেন কি না পারবেন না? আপনি আগে শুরু করেন, 6 মাস 1 বছর এটাতে লেগে থাকেন, দেখবেন অবশ্যই ভালো কিছু হবে। আর যদি না হয়, তাহলে আপনি কাজের ধরনটা পাল্টে ফেলুন, বদলে ফেলুন, ইনশাল্লাহ আপনার দ্বারা হবে। বাংলাদেশে আপনিও পারবেন। অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে, যাদের যদি শুরু লগ্নটা দেখেন, শুরুর যেই কাজকর্ম দেখেন, তারা কিভাবে বিজনেস শুরু করেছে, তাহলে আপনার মনে আগ্রহ জমবে যে হ্যাঁ, তারা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পারে, আমিও আসতে পারবো। তো আজকের যে কথাগুলো বললাম, এই রিসোর্সগুলো থেকে আপনি অবশ্যই বিজনেস আইডিয়া খুঁজে পাবেন, অবশ্যই খুঁজে পাবেন। আর যদি বিজনেস করতে চান, আমার সাথে যদি বিজনেস করতে চান, ক্লথিং ব্যবসা করতে চান, টি শার্ট গেঞ্জি নিয়ে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি উপরে দিয়ে দিলাম, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। তাহলে আপনাদেরকে ভালো একটা অপরচুনিটি দিতে পারবো আমি, আমার সাথে বিজনেস করার জন্য। যদি ভালো লাগে তো করবেন, আগে আসেন, কথাবার্তা বলি। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।